আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার আগে কেন আমাদের টেস্ট পেপার পড়তে হবে বা কেন আমাদের টেস্ট পেপার কেনা দরকার। ওয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ টেস্ট পেপার্স বিফোর দি এইচএসসি এক্সাম? সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, তুমি টেস্ট পেপার কেন প্র্যাকটিস করবা? To understand the question pattern. Question pattern কেমন হবে এটা ভালোভাবে বোঝার জন্য তোমার টেস্ট পেপারটা প্র্যাকটিস করতে হবে। English has a very specific question style in HSC. Seen, unseen, grammar, writing, etc. এই ব্যাপারগুলো থাকে, তাই তো? Practicing test papers helps you understand how the real exam questions look. রিয়েল এক্সামের কোয়েশ্চেনগুলো কেমন হবে এইটা বুঝতে তোমাকে সাহায্য করবে টেস্ট পেপারটা প্র্যাকটিস করলে। তুমি কোয়েশ্চেন প্যাটার্নটা ভালোভাবে বুঝতে পারবা। ফর দিস রিজন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ টেস্ট পেপার। ওকে, সেকেন্ডলি আমরা যে ব্যাপারটা বলতে পারি, টু গেট ফ্যামিলিয়ার উইথ বোর্ড ওয়াইজ কমন টপিক্স। বোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কমন টপিকগুলোর সাথে তুমি পরিচিত হবা। টেস্ট পেপারে যখন বড় বড় কলেজের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে থাকবে, তুমি প্রশ্নগুলো সমাধান করবা, এর ফলে তুমি বোর্ডের প্রশ্নগুলো কেমন হয় তার সাথে তুমি রিলেট করতে পারবা এবং সেই বোর্ড ওয়াইজ কোয়েশ্চেনগুলো সম্পর্কে তুমি একটা পরিচিতি অর্জন করতে পারবা। ওকে, টেস্ট পেপার সমাধান করার মাধ্যমে তোমার এই বেনিফিটটা তুমি পাবা। সো এই জন্য টেস্ট পেপারটা সমাধান করা জরুরি। নাম্বার থ্রিতে আমি যেটা বলবো, টু ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট। টেস্ট পেপার সমাধান করা বলতে আমি বোঝাচ্ছি একটা টেস্ট পেপার বা টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন, যে কোনো একটা কলেজের কোয়েশ্চেন তুমি ধরবা, A to Z সমাধান করবা এবং সেটা লিখে সমাধান করবা এবং সেটা অবশ্যই ঘড়ির কাঁটা ধরে 3 ঘন্টার মধ্যে। সো যখন তুমি ঘড়ির কাঁটা ধরে 3 ঘন্টার মধ্যে এই প্রশ্নটা সমাধান করবা, তখন তোমার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে তুমি প্রপারলি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা শিখে যাবা, যেটা তোমার পরীক্ষার হলে অনেক হেল্পফুল হবে। কারণ দেখা যায় পরীক্ষার হলে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, যার ফলে অনেক পাড়া প্রশ্নের উত্তর আমরা করতে পারি না। দ্যাটস ওয়াই প্র্যাকটিসটা আমাদের প্রয়োজন। বিফোর দি এক্সাম উই নিড প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসটার জন্যই আমাদের টেস্ট পেপার প্র্যাকটিস করা উচিত, বড় বড় কলেজের প্রশ্নগুলো সমাধান করা উচিত। ওকে, আমি থার্ডলি এটা বললাম। অ্যান্ড ফোর্থলি আমি যেটা বলবো, টু বুস্ট ইউর কনফিডেন্স লেভেল। তোমার কনফিডেন্স লেভেল, তোমার আত্মবিশ্বাসের লেভেলে বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য তোমার টেস্ট পেপার সমাধান করা উচিত। কিভাবে আত্মবিশ্বাস বাড়বে? একটা ব্যাপার তুমি জানো, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য লেস এক্সাম ফিয়ার ইউ ফিল। তুমি এটা জানো, যত তুমি প্র্যাকটিস করবা এক্সামের ভয়টা তোমার মন থেকে তত বেশি দূরে সরে যাবে। সো এক্সামের ভয়টা যদি তোমার মন থেকে দূরে সরে যায়, তাহলে অটোমেটিক্যালি তোমার ভেতর কনফিডেন্স বুস্ট আপ হবে। তো এই জন্য আমাদের টেস্ট পেপার প্র্যাকটিস করা উচিত। বড় বড় কলেজের প্রশ্নগুলো যখন আমরা সমাধান করব, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারবো, আমাদের সফলতা বুঝতে পারবো, দুর্বলতা বুঝতে পারবো, দুর্বলতাগুলো দূর করতে পারবো। এর ফলে আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, যেটা আমাদের পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল। নাম্বার 5, টু লার্ন স্মার্ট অ্যান্সারিং টেকনিক্স। তুমি তো টেস্ট পেপার যখন প্র্যাকটিস করবা, উত্তর দিতে থাকবা, একটা টেস্ট পেপার তো তুমি প্র্যাকটিস করতেছো না, বা একটা কলেজের কোয়েশ্চেন তুমি আর সলভ করতেছো না, অনেকগুলো কলেজের প্রশ্ন তুমি সমাধান করতেছো। এর ফলে তুমি কী শিখতে পারবা? কীভাবে স্মার্টলি প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়, এই টেকনিক তুমি শিখতে পারবা। একটা কলেজের প্রশ্ন তুমি প্র্যাকটিস করছো, দেখছো এইখানে তুমি স্মার্টলি অ্যান্সার করতে পারো নাই, টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারো নাই, অ্যান্সার ঠিক হয় নাই। তুমি যখন আবার টেস্ট পেপার সমাধান করার পর আবার যখন সলভ করবা, মিলাবা, যদি দেখো এগুলো স্মার্ট হয় নাই, দেন আবার প্র্যাকটিস করে তোমার এই স্মার্টনেসটা তুমি গ্রো আপ করবা, তাই তো? সো টু লার্ন স্মার্ট অ্যান্সারিং টেকনিক্স ইউ নিড টু প্র্যাকটিস টেস্ট পেপার। ওকে, এরপর আসো, টেস্ট পেপারে কিন্তু তোমার সলিউশনে দেওয়া থাকে। তুমি টেস্ট পেপারের টেস্ট কোয়েশ্চেনগুলো পাশাপাশি তুমি সেই সলিউশনগুলো যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা কোথায় তোমার ল্যাকিং আছে। ঠিক আছে, এই মডেল অ্যান্সারগুলো দেখে তুমি তোমার ল্যাকিংগুলো বুঝতে পারবা। তুমি কিভাবে লিখতে হয়, কোন পয়েন্ট ধরে লিখতে হয়, কারেকশনগুলো তুমি ধরতে পারবা। কীভাবে অ্যাট্রাকটিভ অ্যান্সার লিখতে পারা যায়, সেগুলো তুমি ধরতে পারবা। ওকে, নাম্বার 6, টু ডেভেলপ রাইটিং স্কিলস। আমরা পরীক্ষায় অধিকাংশই পিছিয়ে পড়ি আমাদের রাইটিং স্কিলসের দুর্বলতার কারণে।
দেখা যায় আমরা অনেক কিছু পারি, বাট আমাদের রাইটিং স্কিলস অনেক দুর্বল হওয়ার কারণে আমরা আমাদের পরীক্ষায় আশানুরূপ ফল অর্জন করতে পারি না। ইংলিশ ইজ নট জাস্ট অ্যাবাউট নোয়িং, ইটস অ্যাবাউট এক্সপ্রেসিং। ঠিক আছে, ইংলিশ শুধু জানার বিষয় না, এটা এক্সপ্রেস করার বিষয়। রাইটিং ফ্রম টেস্ট পেপার্স ইমপ্রুভস ইউর সেন্টেন্স মেকিং, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার অ্যাকিউরেসি। ঠিক আছে, তুমি যদি এই টেস্ট পেপার প্র্যাকটিস করো, এতে তোমার কী কী হবে, তোমার সেন্টেন্স মেকিং ইমপ্রুভ হবে, ভোকাবুলারি বাড়বে, এবং তোমার গ্রামারের যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হবে সেগুলো দূর হবে, গ্রামার অ্যাকিউরেসি বাড়বে। এই জন্য আমি তোমাকে পরামর্শ দেব, তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করো, বিকজ তোমার রাইটিং স্কিলস ডেভেলপ হবে। নাম্বার 7 আমি যেটা বলবো, রিভাইজ দ্য হোল সিলেবাস ইজিলি। তুমি অলরেডি তোমার সিলেবাস শেষ করে ফেলছো, বা তুমি অলরেডি তোমার সিলেবাস সম্পর্কে একটা ধারণা নিয়ে নিয়েছো, তো এই সিলেবাসটা রিভাইজ করার জন্য খুব সুন্দর এবং সর্বোত্তম একটা ওয়ে হচ্ছে টেস্ট পেপার সমাধান করা। কারণ তুমি যখন বিভিন্ন কলেজে প্রশ্নগুলো সমাধান করবা, তোমার পুরো সিলেবাসটা কিন্তু চলে আসবে এর মধ্যে। একটা কলেজে অধ্যায়ের এক অংশ, আরেকটা কলেজে আরেক অংশ থেকে আসবে, এইভাবে মোটামুটি তোমার পুরো সিলেবাসটা চলে আসবে। সো তুমি পুরো সিলেবাসটা রিভাইজ দিয়ে ফেলতে পারবা, তাই না? সো এটা খুবই গুরুত্বপূর্ণ। টু রিভাইজ দ্য হোল সিলেবাস ইজিলি ইউ নিড টু প্র্যাকটিস টেস্ট পেপার। ওকে, টেস্ট পেপারটা এই জন্য তোমার প্র্যাকটিস করার প্রয়োজন। অ্যান্ড নাম্বার এইট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টু ক্যাচ অ্যান্ড কারেক্ট ইউর মিস্টেক্স। ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ভালো মতো খেয়াল করো, তুমি যখন টেস্ট পেপার সমাধান করবা, ওয়েন ইউ প্র্যাকটিস রাইটিং অ্যান্সার্স অ্যান্ড টেক দ্যাম, ইউ উইল ফাইন্ড ইউর উইক পয়েন্টস, ইউ উইল ফাইন্ড ইউর মিস্টেক্স। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ইমপ্রুভ। যখন তুমি টেস্ট পেপার সমাধান করবা, তখন তুমি ওই উত্তরগুলো যখন চেক করবা, দেখবা তুমি তোমার ভুলগুলো তুমি খুঁজে পাচ্ছ, তোমার ইনকারেক্ট অ্যান্সারগুলো খুঁজে পাচ্ছ, তোমার উইকনেস তুমি খুঁজে পাচ্ছ, উইক পয়েন্টগুলো খুঁজে পাচ্ছ, দেন তখন তুমি এগুলোকে ইমপ্রুভ করতে পারবা। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ইমপ্রুভ করা, এটাই বেস্ট ওয়ে। ওকে, অ্যান্ড ফাইনালি আমি যেটা বলবো, টেস্ট পেপার সমাধান করার পর তুমি নিজে সেলফ এক্সাম দিবা, একদম ঘড়ির কাঁটা ধরে যেই টেস্ট কোয়েশ্চেনগুলো অলরেডি তুমি সমাধান করেছো, সেই কোয়েশ্চেনগুলো থেকে পরীক্ষা দিবা না, একদম নতুন একটা কোয়েশ্চেন ধরবা, সেই কোয়েশ্চেনটা তুমি নিজে বাসায় বসে পরীক্ষার হলের মতো করে পরীক্ষা দিবা। দেখবা টাইম ম্যানেজমেন্ট ঠিক হয় কিনা, রাইটিং স্কিল কেমন হয়, সামগ্রিক বিষয়গুলো তুমি অবজার্ভ করো, সামগ্রিক বিষয়গুলো তুমি এক্সামিন করবা। ওকে, যদি ভুল হয় সেগুলো শুধরানোর ট্রাই করবা। আর টেস্ট পেপার প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবা, হুবহু তুমি পরীক্ষার হলে যেভাবে লিখবা সেইভাবে যেন হয়, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যদি এখন প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে লেখার মতো করে, ওই সময় ব্যাপারটা ইজি হয়ে যাবে। তুমি জানো যে কমপ্লিটিং সেন্টেন্স পুরো বাক্যটা উঠাতে হয়, তুমি জানো, বাট ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিসের অভাবের কারণে অনেক পরীক্ষার্থী সেন্টার পরীক্ষাতেও পরিপূর্ণ বাক্য উঠায় না। কেন? সে জানে কিন্তু পরিপূর্ণ বাক্য উঠাতে হয়, কিন্তু সে উঠায় না, বিকজ তার প্র্যাকটিসের অভাব ছিল। সো এই জন্য টেস্ট পেপার যখন প্র্যাকটিস করবা, হুবহু পরীক্ষার খাতায় যেভাবে লিখবা সেইভাবে প্র্যাকটিস করবা। সো টেস্ট পেপার সমাধান করার আর অনেক বেনিফিট আছে, আজকে আর বেশি বলছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।